এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাকিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, হে মুমিনের দল, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে যে ভয় পায় আর তার নফসের বিরুদ্ধে কাজ করে, মন যা চায় তা করে না, আমি আল্লাহ তাআলার মন ইচ্ছাকে প্রাধান্য দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুণ থাকার কারণে তার বাপের ভিটা জান্নাতুল মাওয়া আমি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলবো, রে ভাই, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর ইচ্ছা কি? কোনটা আল্লাহর ইচ্ছা আর কোনটা বান্দার ইচ্ছা, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর ইচ্ছা হলো নামাজ পড়া, আকিমুস সালাহ। আল্লাহর ইচ্ছা হলো আকিমুস যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহর ইচ্ছা হলো তোমরা রোজা রাখো রমজান মাসে। আল্লাহর ইচ্ছা হলো তুমি যদি ধনবান হও, তোমার যদি টাকা পয়সা থাকে, তাহলে তুমি হজ করতে যাও, হজ ফরজ। এগুলো হলো আল্লাহর ইচ্ছা। আর আমাদের টাকা পয়সা হলে এটা জমা করে রাখি, খরচ করা যাবে না। কিন্তু যেই মালকে আপনি যার জন্য জমা করতেছেন, এই মালটা কি কাজে আসবেনি? মুমিন মুসলমান আল্লাহর গোলাম যারা দুনিয়া দিবে, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, দুনিয়া প্রাধান্য দেবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ ঘোষণা করেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, মালকে সব কিছু মনে করবে, আর আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, রে ভাই, অবিত বাবাজি, ও যুবক ভাই, আজ যৌবনের কারণে তুমি যে কাজ করতেছ, যৌবনকে মূল্যায়ন করো। নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দাও। হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গ্রুপ করবেন, একটা গ্রুপকে জান্নাত দান করবেন, আর একটা গ্রুপকে আল্লাহ জাহান্নাম দিবেন। এই দুনিয়াতে আমরা একই সাথে চলাফেরা করি, বাজারে যাই, একই পুকুরের মাছ খাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকের বন্ধুত্ব আছে, একই চা স্টলে বসে চা পান করি। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গ্রুপের এক গ্রুপকে জান্নাত দিবে, আর এক গ্রুপকে জাহান্নাম দিবে। জান্নাতে যাওয়ার পরে কিছু বন্ধু থাকবে, তারা ঘুরে ঘুরে দেখবে কিছু বন্ধু আছে যে বন্ধুদেরকে জান্নাতে দেখা যায় না। আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ, আমার তো দুনিয়াতে কিছু বন্ধু ছিল, যার সাথে চলাফেরা করতাম, একই চা পান করতাম, একই বাজারে যাইতাম একসাথে, একই ভ্যানে চড়তাম, ওই সমস্ত বন্ধুদেরকে এখানে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, তারা জাহান্নামে। কোথায়? এবার ওই বন্ধুগুলো ডাকতে বলবে, আল্লাহ, আমরা আসলাম জান্নাতে, ওরা গেল জাহান্নামে। কেমনে জাহান্নামে গেল আল্লাহ? আমরা একটু আমার বন্ধুর সাথে কথা বলতে চাই। আল্লাহ বলে, জাহান্নামীদের সাথে কথা হবে না। এবার জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ, তুমি তো বলছো জান্নাতীরা যা চাবে তুমি তাই দিবা। হ্যাঁ, আমি বলছি তো, আমরা চাইতেছি দুনিয়াতে যে বন্ধুগুলো ছিল তার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করে দিবেন। এরপরে জান্নাতীরা ডাকতে বলবে, রে ভাই, কি ব্যাপার, আমরা জান্নাতে আসলাম, তোমরা জাহান্নামে গেলা কি কারণে? ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে ডাকতে বলবে, রে ভাই, আমরা যে জাহান্নামে আসছি, চারটা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণ? আরো জোরে, কয়টা? জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জাহান্নামীরা ডাকতে বলবে, ভাই, চারটা কারণ।
চারটা কারণে আমরা জাহান্নামে আসছি। জান্নাতীরা ডাকতে বলবে, ভাই সেই চারটা কারণ কি? ওরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা ডাকতে বলবে, রে ভাই আমরা নামাজ পড়তাম না, আমরা একসাথে চলাফেরা করতাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই চা স্টলে বসে চা পান করতাম, বাজারে গিয়ে একই মাছ কিনতাম, কিন্তু আমরা লক্ষ্য করে দেখতাম যখন মুয়াজ্জিন সাহেব আযান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি লক্ষ্য করে দেখতাম তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাইতা, কিন্তু আমাদেরকে ডাকতা, আমরা মসজিদে যাইতাম না। এর মাসেরা নাই। ওরা বলবে নামাজ না পড়ার কারণে বহু মানুষ আছে নামাজ পড়ে না, অথচ দাবি করে আমি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, ও মুসলমান। কিন্তু আল্লাহ ডাকতে বলে মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলমান না হইয়া কবরে আসতে নিষেধ করেছেন। মুসলমান কাকে বলে? আল্লাহকে বিশ্বাস করলেন, ঈমান আছে, মুমিন। এই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, বিশ্বাস করলেন, মুমিন। কিন্তু আল্লাহ যে হুকুম করেছেন নামাজ পড়ো, আদায় করো না, তাহলে তুমি মুমিন হইছো কিন্তু মুসলমান হতে পারো নাই। এই জন্য বলি রে বাবা, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। অনেক যুবক ভাই আছে বাড়িতে বাবার ভয়ে নামাজ পড়ে, বাবা যদি বাড়িতে না থাকে নামাজের গল্পই নাই, আছে না নাই? আমার পরিচিত এক হাজী সাহেব ছিলেন, তো ওনার 3টা সন্তান, তো 3টা সন্তান নামাজ পড়ে না। 3জন বিবাহ শাদী করছে, সংসার করে, কিন্তু হাজী সাহেব খুব গরম। তো 3 সন্তান বাপকে ভয় করতো, শ্রদ্ধা করতো। তো হাজী সাহেব যখন গরম হইতো তো নামাজ বাদ দিত, নামাজ পড়তো। কিন্তু শীতকালে ফজরের সময় ওঠা সহজ না কঠিন? তো শীতকালে যখন বাবা উঠে যখন ডাক দেয়, সলিমুদ্দিন, করিমুদ্দিন, ওঠো, চলো মসজিদে, চলো নামাজ পড়তে যাই। এখন ওরা করে কি, ঘরের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আজান বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপে মনে করতেছে তাহলে নামাজ পড়তেছে, ঘরেই পড়তেছে, মনে হয় মসজিদে আজকে যাবে না, আচ্ছা পড়ুক, সমস্যা নেই, তা তো নামাজ পড়তেছে। যখন বাড়িতে বের হয়ে গেছে তো আল্লাহু আকবার বন্ধ, সূরা ফাতিহাও বন্ধ। আসলে তারা তো নামাজ পড়তেছে না, ল্যাপের ভিতর থেকে আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বাপকে তো ফাঁকি দিল, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবে? কি বলেন? আবার এরা করে কি, রমজান মাস আসলে বাবার ভয় শেষ রাত্রে ওঠে, বাবার সাথে সেহরি খায়, এরপরে সারা দিনে বাবা তো অত খোঁজ নিতে পারে না, সবসময় তার সাথে থাকতে পারে না। তো বিবিদেরকে ঘরে লুকায় লুকায় আসিয়ে দুপুরে খায়, বিকেলে খায়, সকালেও খায়। তো স্ত্রী কি করবে? না দিলে যে কি হবে, জিকিরে ওলা তো আছে, স্ত্রীও ভয় কি করে, খাবার দেয়। সন্ধ্যার সময় বাপের সাথে একদম পাঞ্জাবি টুপি সবকিছু পরে একদম ইফতারির সামনে, সবচাইতে বড় রোজাদার, কথা বলেন ঠিক কিনা? এখন আসিয়া বসে আছে, তো বাবা দেখছে, হা, বাপ তো সন্তানের প্রতি সবচাইতে দয়ালু হয়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে সন্তানকে ভালোবাসে কে বেশি? বাবা এবং মা। বাবা মার মতো সন্তানকে সবচাইতে ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আর কেউ। তো বাবা বলতেছে বেটার বউকে, তো বেটার বউকে বলতেছে, পক্ষ থেকে তাবিলপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো ভাইরা, তো যখন ইফতারির সামনে বসছে তো বাবা বলতেছে, মা
একটু আপেল দাও, কমলা দাও, শরবত দাও। সারাদিন রোজা থেকে আসলে আমার মুখ শুকায় গেছে, তাড়াতাড়ি পানি টানি দাও। আর বেটার খালি মুসকি মুসকি হাসে, কিন্তু কিছু বলতে আসলে কি রোজাদার না দিনে 3 বার ইফতারি করছে? দিনে 3 বার ইফতারি করছে। তো আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, এটা কি করে না? পালন ঠিক মতো করে না। অনেকে আছে বাবার ভয়ে কিছু কিছু করে, তাও আবার গোপনে এগুলা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলি রে বাবা, জান্নাতি ব্যক্তি যখন ডাক দিয়ে বলবে রে ভাই, একসাথে চলাফেরা করতাম, একসাথে আমরা চা পান করতাম, একসাথে একই পুকুরের মাছ খাইতাম, আমরা জান্নাতি হলাম, তুমি কেন জাহান্নামী হলা? ডাক দিয়ে বলবে রে ভাই, আমরা জাহান্নামী হয়েছি 1 নম্বর আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ি না। বহু মানুষ আছে, যদি বলি ভাই আসেন নামাজ পড়ি, কয় সময় নাই। রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, বড় ব্যবসায়ী বলেন, ছোট ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, যদি বলা হয় ভাই আসো নামাজের সময় আছে, নামাজ পড়ি, কয় ওদের সময় নাই। অথচ আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মানুষটা বলছে সময় নাই, ওই মানুষটা তার বন্ধুর সাথে ঘন্টায় ঘন্টায় মজা করতেছে, ওই মানুষটা চা স্টলে 1 ঘন্টা 2 ঘন্টা পার করতেছে, ওই মানুষটা বিপিএল এর খেলাতে ঘন্টা ঘন্টা সময় পার করতেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেওয়ার সময় আছে, কিন্তু আল্লাহর দেওয়ার সময়, আল্লাহকে দেওয়ার সময় নাই। এবং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াতটা দিয়েছে, যে সময়টা দিয়েছে, এই সময়কে মূল্যায়ন করো। এ বাবা, তুমি যে ভ্যান না দৌড়াইতেছো, তুমি যে ব্যবসা করো, এই ব্যবসা কেন করো? তুমি ভ্যান কেন চালাও? এই পেটের জন্য, রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি ওয়াক্ত মতো নামাজ পড়ো, ঠিক মতো আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি পালন করো, আল্লাহর ইচ্ছাকে যদি তুমি প্রাধান্য দাও, নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়া, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ভ্যান চালার ভিতরে বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কৃষিকাজের ভিতরে বরকত দান করবে। তুমি যে আল্লাহকে সময় দিলে না, তুমি আল্লাহকে সময় না দিয়া তুমি এই পেটের জন্য দৌড়াও। অথচ তুমি যদি আল্লাহকে সময় দিতে, তোমার এই কাজের ভেতরে বরকত দিত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক এসে বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই। হুজুর মুরিদ বানাইলেন। এরপরে বললেন, হুজুর আমাকে কিছু সবক দেন। হুজুর প্রথম সবক দিলেন, বাবা তুমি কি করো? সে বলে, হুজুর আমি ব্যবসা করি, ছোট্ট একটা মুদির দোকান আছে, হিন্দুর দোকান পাশে আছে, তার পাশে আমি ব্যবসা করি। এরপরে হুজুর ডাকতে বললেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বাবা তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন, কিন্তু যখন আজান দিবা, তুমি আজানের ডাকে সাড়া দিবা। আগে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, তুমি মসজিদে চলে যাবা, সব কিছু বাদ দিয়া। এই সবকটা যখন ওই আল্লাহর বান্দাকে দিয়েছে, ওই আল্লাহর বান্দা ফিরে আসার পরে দোকান খুলছে ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু দেখে দুপুর পর্যন্ত কোনো কাস্টমার আসে না। কতক্ষণ পর্যন্ত? দুপুর পর্যন্ত। কিন্তু অথচ আমার পাশে যে হিন্দুর দোকান আছে, তার কাছে মানুষ আসে, অনেক কিছু নিয়ে যায়। এবার যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আল্লাহু আকবার বলে আজান শুরু করছে, ওই মুহূর্তে একজন মানুষ এসে বলে, ভাই অমুক জিনিস কি তোমার দোকানে আছে নাকি? আমার দরকার, তুমি দিবা কি? ওই আল্লাহর বান্দা ডাকতে বলে, রে ভাই আজান হয়ে গেছে, আমাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তুমি যদি নামাজের পড়ে নাও তাহলে আমি দিতে পারবো। এতটুকু যদি তোমার সবর না হয়, ধৈর্য ধারণ করতে যদি না পারো, তাহলে আমার পাশের দোকান থেকে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এখন আমি দিতে পারবো না। ওই আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হলেন। হিন্দু সারাদিন বিক্রি করে, মানুষ আসে বিক্রি করে, মানুষ এসে বিক্রি করে। একজন কাস্টমার ওর কাছে আসলো, সেটাও আবার ফিরে দিছে। হিন্দু বড় খুশি। হিন্দু বড় কি খুশি যে যত কাস্টমার যেন আজানের সময় আসে,
আর আমার কাছে যেন ফিরাইয়া দেয়। যখন হিন্দুর এরকম মনোভাব, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই যে আমার মুমিন বান্দার সাথে একজন মুশরিকের এমন হিংসা, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। ওই আল্লাহর বান্দা যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যখন আসিয়া দোকান খুলছেন, দোকান খোলার পরে এত কাস্টমার আসছে, এত কাস্টমার আসছে, এত জিনিস খরিদ করছে, এক মাসে ওই হিন্দু যা বিক্রি করতে পারে না অল্প সময়ের ভেতরে এই আল্লাহর বান্দা বিক্রি করেছেন। যেরকম সুবহানাল্লাহ, বড় খুশি, দিলটা বড় খুশি। এবার দৌড়াইয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে আসছি, মন বড় খুশি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রে ভাই কি ব্যাপার, তুমি এত খুশি কেন? তোমার দোকানে বিক্রি বেশি হয়েছে? ডাক দিয়ে বলে, হযরত আপনি ঠিকই বলেছেন, আজকে আমার দোকানে এত বিক্রি হয়েছে যে হিন্দু এক মাস বিক্রি করে যা পায় না আমি অল্প সময়ের ভিতরে বিক্রি করে তার চেয়ে বেশি পেয়েছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, আল্লাহর ওলি ছিলেন, ওই আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, রে ভাই তোমার দোকানে যখন কাস্টমার আসছিল তুমি যে ফিরাই দিছো, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিছো, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিছো। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিছে তুমি দৌড়াইছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমল দেখে এত খুশি হয়েছেন যে নামাজের পরে রহমতের ফেরেশতাগুলোকে মানুষের বেশে পাঠাইয়া তোমার দোকান থেকে খরিদ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো নামাজ পড়লে বড় উপকার হয়, নামাজ পড়লে রহমতের দরজা খুলে যায়, নামাজ পড়লে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, বরকত আরো বেশি দেন। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কত মানুষকে দেখা যায় তারা নামাজ পড়ে না, শুধু রাস্তা দিয়ে দৌড়ায়। সকালবেলা রাস্তা দিয়ে দৌড়ায়, যদি জিজ্ঞেস করা হয় ভাই সকালবেলা দৌড়ান কেন, কয় ডাক্তার বলছে দৌড়াইতে। ডাক্তার বলছে সকালে দৌড়াইতে হবে, খানা খাইতে পারবেন না, রুটি খাইবেন, কোনো গোশত খাইতে পারবেন না, কোনো কিছু খাইতে পারবেন না। আর যেই দিন সকালে দৌড়াবেন না পরের দিন কিন্তু কবরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভয়ে সকালবেলা দৌড়াই। ওই আল্লাহর বান্দা সকালে বেলা রাস্তা দিয়ে দৌড়ায়, কিন্তু কপাল পরা মসজিদে নামাজ পড়ার জন্য আসে না। এমন আসে না? নাই মাকুরু সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা হিনা মাজইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াত কদ আফলাহা রায়াদকুল গবর কুন্দর মানি আজদিল সাদিকুন। জোরে কোন আল্লাহু আকবার। তে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই জাহান্নামী ব্যক্তি ডাকতে বলে, রে ভাই এক নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি না, এই কারণে জাহান্নামে আসছি। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, বৃদ্ধ বাবাজিরা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না? পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন না হাত তুলেন তো। আপনারা পড়বেন না? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। দুই নাম্বার কারণ, এবার ওই জাহান্নামী ব্যক্তি রাখতে বলেন, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। জাহান্নামী ব্যক্তি ডাকতে বলে, রে ভাই আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। গরিব মানুষ যদি আসে, অনেক মা বোন আছে দরজায় যদি আসে, তারা দেয় কি দেয় না? হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, গরিব মানুষ আপনার কাছে আসছে, আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়া আম্মাসাইলা
فلا تنهر কোন সায়েল যদি তোমার দরজায় আসে খবরদার তাকে ধমক দিবা না। হে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কোন মানুষ যদি গরিব মানুষকে না খাওয়ায়, মিসকিনকে যদি সে অন্য চোখে দেখে, এর একটা কারণ হলো জাহান্নামে যাওয়ার কারণ। সাধারণ একটা উদাহরণ আপনাদেরকে দেই। আল্লাহ শুধু জাহান্নামে দিবে এমন না, বরং এমন অনেক ঘটনা আছে যে এই সমস্ত কর্মের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিয়েছেন। অনেক ভাই আছেন যাদের স্ত্রী ভাগ্যক্রমে, অনেকেই ভাই আছে স্ত্রী ভালো পায়, এমন আছে না নাই? ওই শয়তান কিন্তু ভাগ্যক্রমে পায় গেছে ভালো একজন স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না? তো একজন নেককারী বিবি, ভালো একজন মহিলা, কিন্তু তার কপাল খারাপ, তার স্বামী যেটা তেমনটা ভালো না, মেজাজটা বড় ভালো না। একদিন স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে, এমন সময় একজন ফকির আসছে, দরজায় এসে ডাক দিছে, আল্লাহ কারীম ভিক্ষা দাও। ডাক দেয় কি দেয় না? যখন ডাক দিছে, স্ত্রী ডাকতে বলতেছে, পানের স্বামী কথাটা একটু বন্ধ করেন, একজন ফকির আসছে, তাকে ভিক্ষা দিয়ে আসি। স্ত্রীর বলার সাথে সাথে স্বামীর মেজাজ গরম হয়ে গেছে। এরপরেও ফকির যখন ডাকতে বলতেছে আল্লাহ কারীম ভিক্ষা দাও, আর একবার ডাক দিয়ে যখন বলছে, স্বামীর মেজাজ এত গরম হয়েছে, স্ত্রী ডাকতে বলে, পানের স্বামী, আমার বাবাকে দেখেছি, আমার বাবা কোনোদিন কোনো ফকিরকে তাড়ায় দেয় নাই, ধমক দেয় নাই, খবরদার আপনি এমন কাজ করবেন না। স্বামী রাগ করে স্ত্রীকে ডাকতে বলতেছে, খবরদার তুমি দরজায় যাবে না, আমি যাইতেছি, কি করা লাগে দেখতেছি। দরজা খুলিয়া এবার ওই ফকিরকে ধমক, গালি আর গালি, ধমক দিয়ে তাড়ায় দিছে। হ্যাঁ যুবক ভাই, আপনাদেরকে বলি, ফকির হইল, ফকিরের ভেষে তো আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দুনিয়ার কাজ করে না, আখিরাতের কাজ করে। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের কাজ হলো আখিরাতকে প্রাধান্য দেওয়া, যদিও বা ফকির হয়। ওই আল্লাহর বান্দা তখন আল্লাহকে ডাকতে বলে, দুই চোখের পানি ফেলাইয়া, ওগো আল্লাহ, আমি ফকির, তার দরবারে আসছি চাওয়ার জন্যে, দিবে না ভালো কথা, কিন্তু গালি দিল কেন, ঘাড় ধাক্কা দিল কেন? আল্লাহ, দুনিয়াতে আমি কোনো কারো কাছে বিচার পাবো না। আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি এটার বিচার করবা। কিছুদিন অতিবাহিত হইতে না হইতে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বতের ঝগড়া শুরু হওয়ার পরে এক পর্যায়ে 3 বলে বিদায়। 3 বুঝেন তো? 3 বুঝেন তো? অনেকে কিন্তু 3-এর ভিতরে সীমাবদ্ধ রাখে না। অনেক ভাই আছে কাছে, হুজুর স্ত্রীকে তো তালাক দিছি, কি করব? তা যদি বলি যে ভাই কয়টা দিছেন, হুজুর মেলাগুলা দিছি। হুজুর কয়টা দিছেন? কিভাবে দিছেন? কয় দিছি হলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, তোর গোষ্ঠী সহ তালাক। তো হুজুর এটা রাগ করে দিছি। হুজুর আচ্ছা বলেন তো, তালাক কি রাগ করে দেয় না হাসতে হাসতে খুশিতে দেয়? রাগ করেই তো দেয় নাকি? মানে উনি বলতে চাচ্ছে যে হুজুর রাগ করে দিছি, তারপরে কি তালাক করবে? তালাক তো রাগ করেই হয়। কথা বলেন ঠিক কিনা? তো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের ঝগড়া শুরু হয়েছে, তো 3 বলে বিদায় করে দিচ্ছে। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এবার ওই নেককারী মহিলা আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ, আমি একজন স্বামী পেয়েছিলাম, বড় ভালো না। ও দয়ার মালিক, আমাকে আর একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিলেন। লোকটা বড় ভালো, দিনদার লোক, তার সাথে সুখের সংসার চলতেছে। একদিন হঠাৎ করে তার দরজাতে একজন ফকির আসলো। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে।
হচ্ছে এমন সময় ফকির এসে বলতেছে, আল্লাহ করিম ভিক্ষা দাও। এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী কথা বন্ধ করে, একজন ভিক্ষুক আসছে, আমি একটু দেখে আসি। এরপরে যখন সে দরজাটা খুলছে, ভিক্ষুককে দেখে বলে, ভাই তুমি কি খাইছো? না, খাই নাই। কয়, আসো আসো, ভিতরে আসো, বসো, তোমাকে কিছু মেহমানদারি করি। এরপরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি যা আছে একটু দাও, ভিক্ষুকটা না খেয়ে আছে, তাকে একটু মেহমানদারি করি। এরপরে স্ত্রীর কাছ থেকে নিয়ে যখন ওই খাবারগুলো তার সামনে দিতেছিল, সে খাইতেছে। পর্দার বাতাসে উঠতেছিল। এই অবস্থায় মহিলাটা হঠাৎ করে ওই লোকটার প্রতি নজর পড়ে গেছে। লোকটার প্রতি নজর পড়ার পরে কান্নার কান্না। স্বামীটা ঘরে ফিরে এসে বলে স্ত্রীকে, কি ব্যাপার, তুমি কেন কান্দ? স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ওই ভিক্ষুক যে আমার বাড়িতে আসছে, যাকে আপনি খাবার খাওয়াইতেছেন, আমি লক্ষ্য করে দেখি ওটা আমার আগের স্বামীর মতো চেহারা লাগে। আল্লাহর কুদরত দেখে কান্নাকাটি করি। এবার স্বামী বলে, থামো, তুমি তো শুধু এতটুকু জানো, আরো কিছু আছে, আমি একটু বলি, একটু শোনো। ডাক দিয়ে বলে, বিবি বলো তো, তোমার বাড়িতে আগে যে তোমার যেখানে বিবাহ হয়েছিল সেখানে কেউ গেছিল নাকি, কোনো ভিক্ষুক? হ্যাঁ, একজন ভিক্ষুক গিয়েছিল। আমার বাড়িতে যাওয়ার পরে আমার আগের স্বামীর মেজাজ ভালো ছিল না, তার মেজাজ ভালো ছিল না। ওই ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করেছে, গালিগালাজ করে দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। এবার ডাকতে বলে, প্রাণের বিবি শোনো, ওই দিন যে তোমার দরজায় যে ভিক্ষুক গিয়েছিল আর কেউ না, বর্তমানে তোমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো নেককার বিবিকে তাকে দান করছিল, কিন্তু তার কপাল পোড়া, তোমার মতো নেককার বিবিকে সে মর্যাদা দেয় নাই, আর তোমার মতো বিবির সাথে খারাপ আচরণ করেছে, ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই, যার কারণে এই দুনিয়াতেই তাকে শাস্তি দান করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য ওই জাহান্নামীরা ডাকতে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। বাবাজি, আপনাদেরকে বলি, সরকার বরাদ্দ করে চাউল, কিন্তু সেই চাউলটা অনেক সময় অনেকের খাটের নিচে পাওয়া যায়, গরিবকে দেয় না, এমন আছে না নাই? সরকার দিছে টিসিবি তার জন্য, তেল দিছে অনেকের খাটের নিচে, এই তেলের বোতল পাওয়া যায়, এমন আছে না নাই? সরকার দিছে গরিবদেরকে ল্যাকটিন দেওয়ার জন্য, এই ল্যাকটিন সিমেন্ট খায় বসে থাকে, এমন আছে না নাই? এই জন্য বলি রে ভাই, জাহান্নামে যে যাবে সে ডাকতে বলবে, রে ভাই তোমরা যে জান্নাতে গেছো, আমরা যে জাহান্নামে গেছি, চারটা কারণ: এক নম্বরে নামাজ পড়তাম না, দুই নাম্বার গরিবের হক নষ্ট করতাম, গরিবকে খাবার দিতাম না, তিন নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ডাকতে বলবে, রে ভাই আমরা অনর্থক কথাবার্তা বলতাম, মন যা চায় তাই করতাম, বেহুদা কথাবার্তা বলতাম, গীবত করতাম। এই দোষটা শুধু পুরুষের মধ্যে না, বরং সবচাইতে বেশি পাওয়া যায় মহিলাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, তোমরা যে পর্দার আড়ালে আছো, আমার কথা তোমরা শুনতেছো মা, তোমাদেরকে বলি, গীবতের মতো এত বড় মারাত্মক গুনাহ আর নাই, যেটার ব্যাপারে নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হলো সবচাইতে বড় মারাত্মক গুনাহ, আর এই জিনার গুনার চাইতেও মারাত্মক গুনাহ হলো গীবত করা, অনর্থক কথাবার্তা বলা। এই জন্য বলি মা, তোমরা যখন চারজন এক জায়গায় হও, এমন আলোচনা শুরু হয়, সেই দিন পত্রিকা পড়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? পত্রিকা পড়া লাগে যে চারজন এক জায়গায় হয়। এর স্বামীর কথা ওর কাছে, ওর স্বামীর কথা ওর কাছে, এর ঘরের কথা ওর কাছে, এমন আছে না নাই? তো অনর্থক কথাবার্তা বলা। তারা বলবে, আমরা যে জাহান্নামে আসছি, তৃতীয় নম্বর কারণ হলো আমরা অনর্থক কথাবার্তা বলতাম।
দেখবেন যে কোনো কাজ নাই, কিছু নাই, চা স্টলে বসে থেকে চা পান করতেছে আর অনর্থক গল্প গুজব করতেছে। আছে না নাই? অনেক হাজি সাহেবও আছে দেখবেন, নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয় তসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার যার সাথে দেখা হচ্ছে তার সাথে আবার গল্প করতেছে। কে রে ভাই কেমন আছে, কি খবর, আজকে বাংলাদেশের কি হলো, শেখ হাসিনা কবে পালালো, কবে আসলো, কি হলো, এরকম অনর্থক কথা বলছে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। আছে না নাই? এই যে অনর্থক কথাবার্তা। আমি মুসলমান আল্লাহর গোলাম, মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিদের সামনে জান্নাতি ব্যক্তিরা যখন জিজ্ঞেস করবে, ওই জাহান্নামীরা ডাকতে বলবে, রে ভাই চারটা কারণে জাহান্নামে আসছে। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, 3 নাম্বার আমরা অনর্থক কথাবার্তা বলতাম, প্রয়োজনে বলতাম অপ্রয়োজনে বলতাম, অনর্থক কথাবার্তা বলতাম। 4 নাম্বার আপনারা শুনতে রাজি আছেন না? 4 নম্বরে জাহান্নামী ডাকতে বলবে, রে ভাই আমি জাহান্নামে আমরা আসছি এই কারণে যে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। মুমিন মুসলমান আল্লাহর গোলাম, অনেক মুসলমানের ঘরে এমন সন্তান পাওয়া যায় যদিও বা মুসলমান দাবি করে, কিন্তু এমন এমন কথা বলে যেটা নাস্তিক ফেল। কথা বলেন ঠিক কিনা? তো মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আখিরাতকে আমরা বিশ্বাস করতাম না। ওই জাহান্নামীরা ডাকতে বলবে, আখিরাতকে বিশ্বাস করতাম না, এই কারণে আমরা জাহান্নামে আসছি। তো আপনাদেরকে বলি রে বাবা, অনেক মানুষ আছে, অনেক যুবক আছে এমন এমন কথা বলে যেন নাস্তিক ফেল, আখিরাতকে বিশ্বাস করতে চায় না। অনেকেই আছে পুনরুত্থিত আল্লাহ তাআলা যে করবেন এটা বিশ্বাস করতে চায় না, কবরে যে আযাব হয় বিশ্বাস করে না, কবর থেকে যে আল্লাহ তাআলা উঠাবেন বিশ্বাস করে না, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন এটা বিশ্বাস করে না। ওই জাহান্নামীরা ডাকতে বলে, আমরা বিশ্বাস করতাম না। বিশ্বাস না করার কারণে কোথায় গেছে জোরে বলেন? জাহান্নামে। এই জন্য মুমিন মুসলমান আল্লাহর গোলাম আপনাদেরকে বলি রে ভাই, এই 4টা যে কাজের কারণে ওরা জাহান্নামে গেছে, আজ থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়বো না। আর গরিবদেরকে ওরা না খাওয়ানোর কারণে জাহান্নামে গেছে, আমরা এখন থেকে গরিবদেরকে খাওয়াবো, সহযোগিতা করবো, দুর্ব্যবহার করব না। 3 নাম্বার, আমরা অনর্থক কোনো কথাবার্তা বলবো না। 4 নাম্বার, আখিরাতকে আমরা অবশ্যই বিশ্বাস করি, বিচার একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই 4টা গুণ যেটা আছে, বদগুণ থাকার কারণে ওরা জাহান্নামী। আর এটার বিপরীত যদি আমরা এই নেক গুণগুলো নেই, তাহলে আমরা কি হব? জান্নাতি। এই জন্য আমরা সব সময় নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়া আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমার খুতবার আয়াতের মধ্যে ডাকতে বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, আমি আল্লাহর সামনে যে তাকে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর সামনে যে তাকে হিসাব দিতে হবে, আমার সামনে দাঁড়াইতে ভয় পায় এবং তার নফসের বিরুদ্ধাচরণ করে, মন যা চায় তা করে না, বরং মনের বিরুদ্ধে করে, আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়, তো আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই 4টা গুণ বিপরীত যেটা, এটা অর্জন করার তৌফিক দান করুক। আমাদের বাপ দাদার ভিটা যেটা জান্নাত সেটা পাওয়ার তৌফিক দান করুক। সকলেই জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।